আজকের টপিক আমরা আলোচনা করব সন্ধি। তার কারণ সন্ধি অনেকেই ভুল করে থাকে, আর সন্ধিগুলো হচ্ছে সম্পূর্ণ টপিক অনুসরণ করে বা পদ্ধতি অনুসরণ করে সন্ধি করতে হয়। ঠিক তেমনি এখানে আজকের সন্ধি, যদি কোনো শব্দের দ্বিতীয় বর্ণে অন্তঃস্থয় হয় তাহলে সন্ধি করার সময় এ কার প্রথমে বসবে। আবার এগেইন বলি আমি, যদি কোনো শব্দের দ্বিতীয় বর্ণে অন্তঃস্থয় হয় তাহলে সন্ধি করার সময় এ কার প্রথমে বসবে। যখনই দেখবো যে দ্বিতীয় বর্ণে আমাদের অন্তঃস্থয় আছে তাহলে প্রথমে অবশ্যই সন্ধি করার সময় এ কার নিয়ে আসবো আমরা। যেমন এখানে দেওয়া আছে শয়ন, এই যে অন্তঃস্থয় আছে, চয়ন অন্তঃস্থয় আছে, নয়ন অন্তঃস্থয়, ধয়ন অন্তঃস্থয়, পয়ন অন্তঃস্থয়। অতএব যেহেতু অন্তঃস্থয় প্রথমে আছে তাহলে প্রথমে এ কার নিব আমরা। সে যোগ অ উচ্চারণ হবে অ, অন্তঃস্থয় অর মতো উচ্চারণ, এই জন্য হবে সে যোগ অন, অয়ন। ওকে, চয়ন, চে যোগ অন, চয়ন। নয়ন, নে যোগ অন, নয়ন। ধয়ন, ধে যোগ অন, পয়ন, পে যোগ অন, পয়ন। এইগুলো জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলেই সন্ধি খুব সহজেই করতে পারবো আমরা। আশা করি ভালো লাগছে। এগিয়ে দেখে নিতে পারো যে শয়ন অন্তঃস্থয় অর মতো উচ্চারিত, এই জন্য অ নিলাম অন। শয়ন এই যে অন্তঃস্থয়, চয়ন অন্তঃস্থয়, নয়ন অন্তঃস্থয়, ধয়ন অন্তঃস্থয়, পয়ন অন্তঃস্থয়। এই ধরনের শব্দ যে দ্বিতীয় বর্ণে যখনই দেখবো অন্তঃস্থয়, অবশ্যই আমাদের এই দ্বিতীয় বর্ণের অন্তঃস্থয়ের কারণে এগার নিতে হবে। তাহলে সে যোগ অন, সে যোগ অন, এ যোগ অন, এ যোগ অন, এ যোগ অন। আশা রাখছি ভালো লাগছে। থ্যাংক ইউ।